তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি কিনন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভগবত গোপীগীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় খণ্ড অষ্টম পরিচ্ছেদ পরিশিষ্ট বিভাগ। শ্রীরামকৃষ্ণ কর্মযোগ, নরেন্দ্র ও দরিদ্র নারায়ণ সেবা, নিষ্কাম কর্ম। পরমহংসদেব বলিতেন, কর্ম সকলেরই করিতে হয়। জ্ঞান, ভক্তি ও কর্ম, এই তিনটে ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ। গীতায় আছে, সাধু গৃহস্থ প্রথমে চিত্ত শুদ্ধির জন্যে গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে। আমি কর্তা, এইটি অজ্ঞান। ধন জন কার্যকলাপ আমার, এটিও অজ্ঞান। গীতায় আছে, আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয়। গীতায় আরও আছে যে সিদ্ধি লাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেমন জনকাদি কর্ম করেন। গীতায় যে আছে কর্মযোগ, সে এই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই কথা বলিতেন। তাই কর্মযোগ বড় কঠিন। অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন। তখন কাঁচা অবস্থা, তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায়নি। মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করে জীব সেবা দান আদি কার্য করছি, কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হবার জন্য করছি, নিজেই বুঝতে পারছি না। যে ব্যক্তি গৃহস্থ, যার গৃহ পরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে, তাকে দেখে নিষ্কাম কর্ম ও অনাসক্তি, পরার্থে স্বার্থ ত্যাগ, এই সকল শিক্ষা করা বড় কঠিন। কিন্তু সর্বত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান, তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। তিনি যথার্থ কর্মযোগের অধিকারী, তবে তিনি সন্ন্যাসী। মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন, কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে, অনাসক্ত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয়
নারদ, সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোক সংগ্রহার্থ তাহাও দেখাইয়া গিয়াছে। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাক বিষ্ঠা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু তাহাদিগকে জীব সেবার্থে কিরূপ ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন। স্থানে স্থানে, যথা কলিকাতার নিকটস্থ বেলুড়ে, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষ পীড়িতদিগকে নানা স্থানে দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথাশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন। রাজপুতানার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথাশ্রম স্থাপন করিয়াছিলেন। মুর্শিদাবাদের নিকট ভাবদা, সারগাছি গ্রামে এখনও অনাথাশ্রম চলিতেছে। হরিদ্বার নিকটস্থ কনখলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থ ব্যয় করিয়া সেবা শুশ্রূষা করিয়াছেন। দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সম্মুখে বলিতেন, হায়, এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করিবার অবসর পর্যন্ত নাই। গুরু উপদিষ্ট কর্ম, নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ। তিনি সন্ন্যাসী, তাহার কর্মের কি প্রয়োজন? Who sows must reap, they say, and cause must bring. The sure effect, good, good, bad, bad. And none escape the law, but whoso wears a form must wear the chain too true. But far beyond both name and form is at man, ever free. Knowest thou art that sannyasi bold? Say Om Tat Sat Om. Song of Sannyasi. কেবল লোকশিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন। এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তি লাভ করে, তাহারাও স্বামীজির ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে, অর্থাৎ অনাসক্ত হইয়া দান আদি সৎকার্য করিতে পারিবে। স্বামীজির গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না। অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোক শিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায়। স্বামী বিবেকানন্দ জীবন অনুধ্যান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোকশিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায়। বিবেকানন্দের এ সকল কর্ম লোক শিক্ষার্থ।
कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमहर्षि। এই গীতাক্ত কর্মযোগ অতিশয় কঠিন। জনকাদি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন যে জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন। তাই সাধুরা জ্ঞান ও ভক্তি পথ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন। তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীর পুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী। ভগবানকে অনুভব করিতেছেন, অথচ লোকশিক্ষার জন্য প্রত্যাদিষ্ট হইয়া সংসার কর্ম করিতেছেন। এইরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি? ঈশ্বর প্রেমে মাতোয়ারা কামিনী কাঞ্চনের দাগ একটুও লাগে নাই, অথচ জীবের সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন। এইরূপ আচার্য কয়টি দেখা যায়? স্বামীজি লন্ডনে 1896 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর বেদান্তের কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন। Curiously enough, the scene is laid on the battlefield where Krishna teaches the philosophy to Arjuna, and the doctrine which stands out luminously in every pages of Gita is intense activity. But in the midst of that eternal calmness, and this idea is called the secret of work to attain, which is the goal of the Vedanta. London, Practical Vedanta. বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীর ভাবের কামনেস ইন দ্য মিডস অফ অ্যাক্টিভিটি কথা বলিয়াছিলেন। স্বামী রাগ দেশ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন। তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন সে কেবল তাঁর তপস্যার গুণে, তাঁর ঈশ্বর অনুভূতির বলে। সিদ্ধ পুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা কামনেস হয় না। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা